কি বাড়ি বসে বসে বোরিং লাগছে তো চলো আজকে তোমাদের একটু বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই জন্য দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে পড়েছি, আর রেডি হয়ে তারপর একটা সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আর ও দেখো আমাকে এখানে সাইকেল চালিয়ে নিয়ে আসছে। তো চলে এসেছি আমরা বাজারে। আর আমাদের বাড়ির থেকে জানো তো বাজারের ডিস্টেন্স 5 থেকে 6 মিনিট লাগে সাইকেল নিয়ে। তো আমাদের এখান থেকে সবজি বাজার হয়ে গেছে। এবার চলো মাছের বাজারে যাওয়া যাক। এটা দেখো মাছ বাজারে চলে এসেছি, আর মাছের বাজার সবজির বাজার আমাদের এখানে পাশাপাশি বসে। তো মাছ আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে, চলো বাড়িতে যাওয়া যাক। এবার দেখাচ্ছি তোমাদের কি কি বাজার করলাম আজকে। এখানে দেখো নিয়ে এসেছি আমি লাল শাক, তারপরে কাঁচা লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, আলু, আর মাছের মধ্যে এখানে নিয়েছি আমি লোটে মাছ আর খোকা ইলিশ। কারা কারা তোমরা খোকা ইলিশ আর লোটে মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো আমার দুপুরে রান্নাও হয়ে গেছে, আর ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে দুপুরের মেনু ছিল হচ্ছে লাল শাক ভাজা, আর পেঁপে দিয়ে ডাল, আর হচ্ছে খোকা ইলিশ। তো দেখো লাল শাক দিয়ে ভাতটা মেখে খাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে, লাল লাল একদম। জানো তো আমার লাল শাক ভাজা খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা লাল শাক ভাজা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানেও তারপরে ডাল দিয়ে ভাত খাচ্ছে। তো ডালটা পেঁপে দিয়ে রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছিল ডালটা খেতেও। এবার ও ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এবার ও নিয়ে নিচ্ছে এখানে মাছের ঝোল। তো মাছটাকে আমি আলু ফুলকপি দিয়ে আদা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা এগুলো রসুন বাটা দিয়ে আমি রসা রসা করে রান্না করেছিলাম। তো তরকারি দিয়ে খাচ্ছে এখন ভাত। আর হ্যাঁ আজকে জানো তো লোটে মাছটা রান্না করিনি, আজকে শুধু খোকা ইলিশটাই রান্না করেছি। লোটে মাছটা অন্য একদিন রান্না করব। কি দেখে খেতে ইচ্ছে করছে তো, শুধু দেখে খেতে ইচ্ছে করলেই হবে না, বাড়িতে রান্না করে কিন্তু অবশ্যই খেতে হবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। চলো টাটা।